রোরাথাংয়ে একদিন ও এক রাত্রি থাকার পর আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম লুমথুংয়ের উদ্দেশ্যে। রোরাথাং থেকে 11 কিমি আসার পরে আমরা সাময়িক হল্ট করলাম বিশ্ববিনায়ক মন্দিরে। যদি রোরাথাংয়ের ভিডিও না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। ফ্রেন্ডস, আমরা বর্তমান যে জায়গাটায় আছি সেটা হচ্ছে বিশ্ববিনায়ক মন্দির। বিশ্ববিনায়ক মন্দিরটা হচ্ছে রোরাথাং থেকে লিংথাম যাওয়ার পথে ঠিক মাঝামাঝি একটা পয়েন্টে আপনাদের পড়বে, নিয়ার অ্যাবাউট রোরাথাং থেকে 10 থেকে 12 কিলোমিটার। আসুন আমরা দেখি, ভিতরে যাই, বিশ্ববিনায়ক মন্দির দর্শন করি। গণেশকে বিশ্ববিনায়কও বলা হয়, যেটা বম্বেতে আছে আমরা যেটা লাল গণেশ বলে চিনি। তো এটা হচ্ছে বিশ্ববিনায়ক, সিকিমের একটা অসাধারণ স্পটে। দেখুন পেছনের ভিউটা, পাহাড়ের কোলে বিশ্ববিনায়ক সিদ্ধিদাতা গণেশ এখানে কিন্তু অবস্থান করছেন। মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে সিকিমের প্যাকিয়ং জেলার রেনকে বিশ্ববিনায়ক মন্দিরটি তৈরি হয়েছে। এ ধরনের মন্দির উত্তর ভারতে এটাই প্রথম। এই মন্দিরটি তৈরি হতে সময় লেগেছে দীর্ঘ 8 বছর। 2016 সালে সর্বসাধারণের দর্শনের জন্য মন্দিরটি খুলে দেওয়া হয়। 2.65 একর জায়গা জুড়ে অবস্থিত 4 তলা বিশিষ্ট এই মন্দিরের উচ্চতা 108 ফুট। গুগল ম্যাপে এই মন্দিরটির নাম বিশ্ববিনায়ক মন্দির হিসাবে উল্লেখ থাকলেও এই মন্দিরকে সিদ্ধিবিনায়ক মন্দিরও বলা হয়। ঐতিহ্যগতভাবে শিল্পীরা গণেশকে 4 জোড়া হাত দিয়ে চিত্রিত করেন। মূল বেদিতে 12 ফুট লম্বা গণেশ মূর্তিটি 4 জোড়া হাত সহ একটি অনন্য বৈশিষ্ট্য প্রদর্শন করে। মূল প্রবেশদ্বারের দিকে অগ্রসর হলে আপনি 16টি গণেশ মূর্তি দেখতে পাবেন। প্রতিটি 12 ফুট লম্বা করিডোর বরাবর স্থাপন করা হয়েছে। এই মন্দিরের উঠোনে একটি আকর্ষণীয় সমুদ্র মন্থনের মূর্তি রয়েছে, যেটা হিন্দু পুরাণের একটি সুপরিচিত ঘটনাকে চিত্রিত করে। এই মন্দির প্রাঙ্গণে একটি হনুমান মন্দির, শিবলিঙ্গ এবং আরও অনেক কিছু রয়েছে। মন্দির নির্মাণের সময় রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার এবং নেপাল থেকে দক্ষ কারিগর ও চিত্রশিল্পী নিয়ে আসা হয়। এই মন্দিরের প্রবেশ মূল্য 30 টাকা। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করার পর মনের পবিত্রতা অনুভব করছি, শান্তি অনুভব করছি, কারণ একদিকে বিশ্ববিনায়ক মন্দির আর একদিকে হনুমানজির মন্দির। তো সত্যি অসাধারণ জায়গার পরিবেশটা, যে জায়গায় মন্দিরটাকে করা হয়েছে চারিদিকের যে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, এবং আপনি আসলে আপনি মনের কি বলবো, পবিত্রতা অনুভব করবেন, শান্তি অনুভব করবেন, যেটা আমি অনুভব করছি।